Hello everyone. Hello my dear students. How are you? I think you are very well and in the positive mind also because you are on the guidance of your parents, of your well wishers. You know the pandemic situations are going on and all over the world are facing the problem very badly, and we are not except those kind of or this kind of situation, but the Almighty has known the Supreme One. So we are just praying and praying and praying, and we make ourselves very safety and protected. Okay, that's the outcome we may need. Now we will discuss about your very desired online classes which will started today, and I think you all of are very eager to this condition, and in this regards your institution are very likely to arrange the situations of your progress, and you know very well your HM sir and especially Mr. Mukul sir are very positively taken this great initiative to remove your mental depression, anxiety, as well as the fears of your parents also. Okay, that's all about our introduction. And one thing, you, the students of class 8, you aren't very haphazard with me because in your offline classes I have no class of your section, especially boys or girls, though I have taken 2 or 3 classes of class 8A maybe, but your institution take the charge of online classes of class 8. That is why we are going to discuss about your writing skill portion which have been given to me. In this respect, I have a copy of your syllabus because you know that your first term examination will over and second term exam is knocking your door. Then we see that your second term 2020 exam cover up writing skill portion, that is report writing, describing a process, report writing and
ডেসক্রাইবিং আ প্রসেস, অর্থাৎ দুটো বিষয় তোমার রাইটিং স্কিল পার্টে আছে, পোর্শনে আছে, যেটা সেকেন্ড টার্ম পরীক্ষায় নেওয়া হবে। তার মধ্যে একটা হচ্ছে রিপোর্ট রাইটিং আর একটা হচ্ছে ডেসক্রাইবিং আ প্রসেস। তো যাই হোক, তোমরা জানো যে অনলাইন ক্লাসে কিছু ডিফরমিটিস থাকেই, কিছু হ্যাজার্ড তো থাকেই, পিকচারাইজেশন বা সাউন্ড কোয়ালিটি এটসেট্রা এটসেট্রা। বাট ওগুলোকে যদি আমরা একটু সাইড করে দেই আর কি, একটু মাইন্ডটাকে যদি সেট আপ করে নিই যে আমাদের অনলাইন ক্লাসটাও খুব ফ্রুটফুল হবে। কারণ তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ার অ্যান্ড রানিং ইয়ার অলসো যে প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের অনেক কিছুই শিখিয়েছে, আমাদের খেতে পড়তে বাঁচতে সব কিছু শিখিয়েছে নতুনভাবে, যেটা আমরা জানতাম না এর আগে। সেক্ষেত্রে বিশ্বব্যাপী অনলাইন ক্লাসটাও আমাদের কাছে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে, যেটা এর আগে আমরা জানতামই না। সাপোজ ধরো আমি মিস্টার আমিরুল ইসলাম, আমি জানতামই না এইভাবে ইউটিউবে ক্লাস করা ইত্যাদি ইত্যাদি। গত বছর যেটা জেনেছিলাম তার থেকে এবছর তোমাদেরকে আর একটু হয়তো বেটার কিছু দেওয়া যায় কি না সেভাবে আমি চেষ্টা করছি। আর কিছু তো প্রবলেম থাকবে, সেটা একটু মেনে নিতেই হবে, কারণ অফলাইন ক্লাসের ধারে কাছেও অনলাইন ক্লাস আসবে না, কারণ সেখানে ফেস টু ফেস ইন্টারাকশান বা কোয়েশ্চেন আনসার আস্কিং যে পার্টটা সেটা আরও বেশি ভালো হয়, বা চেক আউট দ্য আনসার স্ক্রিপ্ট যেটা, ওটা খুব ভালো হয়। তো যাই হোক, আমরা নতুন তালে নতুন ধরনে আর কি জীবনটাকে আমরা যেহেতু সাজিয়ে দিতে পারছি প্রত্যেকটা মুহূর্তে এই কোভিড-19 সিচুয়েশানে, সেক্ষেত্রে আমরা এটাকে একটু মেনে নেব, তাই তো? সেক্ষেত্রে আমরা এখন যাব তোমাদের দুটো রাইটিং স্কিল চ্যাপ্টার। তা আমরা প্রথমটা আজকে শুরু করব রিপোর্ট রাইটিং। কি শুরু করব? রিপোর্ট রাইটিং। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাক সাইডের হোয়াইট বোর্ড, সেটাতে আমি অলরেডি লিখে ফেলেছি অনেক কিছু, কারণ লিমিটেড টাইমে ভিডিও করতে গিয়ে লিখতে লিখতে অনেকটা টাইম ক্রস করে যাবে। সেক্ষেত্রে আমি আগে থেকে লিখে রেখেছি, আমি সেগুলোকে এখন তোমাদের বুঝিয়ে দেবো। কেমন? যদি তোমরা খুব আগ্রহের সঙ্গে শোনো, কথাগুলো একটু বোঝার চেষ্টা করো, এবং এটা বোঝার সঙ্গে তোমরা যদি তোমাদের হোম টাস্ক যেটা থাকবে বা বাড়িতে যদি এটাকে আরও একটু প্রিপেয়ার করে নাও, তাহলে আশা করি প্রবলেম হওয়ার কথা নয়। আর তারপরে যদি কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা আমাকে বলবে, এবং আমার দ্বারাও যদি পসিবল না হয় সেক্ষেত্রে তোমরা আরও তোমাদের যারা এডুকেটর আছেন বা স্কুল অফলাইন যখন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ, তখন আমরা আরও বেশ ভালো করে সেটাকে ব্যাখ্যা করে দেব। যাই হোক, আমার পেছনে একটা বোর্ডে লেখা আছে আজকের ক্লাসটা। কি লেখা আছে দেখো? ক্লাস 8 সাবজেক্ট ইংলিশ রাইটিং, টিচার আমিরুল ইসলাম, ডেট 26/5/2021, রিপোর্ট রাইটিং। ওর কি করা আছে? নিউজ পেপার রিপোর্ট। তো আমরা জানি রিপোর্ট মেইনলি আমাদের সিলেবাসে যেটা কভার আপ করা হয় সেটা নিউজ পেপার রিপোর্টকেই ফলো করে থাকে আর কি। তো তারপরেও আমরা বাকি বিষয়টা নিয়ে একটু ভাববো বা দেখবো বা বুঝবো। আমরা দেখে নিব এখন যে ঠিক রিপোর্ট বিষয়টা কি আছে। আমরা দেখে নিব। দেখো, রিপোর্ট কি বলছে? অ্যান অ্যাকাউন্ট গিভেন অফ এ পার্টিকুলার ম্যাটার spatially in the form of an official document after throwing investigation or consideration by an appointed person or body. যদি আরেকবার আমরা বলে নিই এটাকে, আরেকবার বলে নিই, দেখবো an account given of a particular matter spatially in the form of an official document after through investigation or consideration by an appointed person or body. সেক্ষেত্রে আমরা কি এটা যদি আরেকটু ক্লিয়ার করে বাংলাতে বলি যে অ্যান অ্যাকাউন্ট একটা ঘটনা বা একটা
ইভেন্ট যেটাকে বলি আমরা, গিভেন অফ এ পার্টিকুলার ম্যাটার, কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে, স্পেশালি ইন দ্য ফর্ম অফ অ্যান অফিসিয়াল ডকুমেন্ট, এটা মূলত কোনো অফিস সংক্রান্ত তথ্য হয়ে থাকে, আফটার থ্রু ইনভেস্টিগেশন, যেটা গভীরভাবে অনুসন্ধান করা হয়, হ্যাঁ, জাজমেন্ট করা যেটাকে বলি আমরা, অর কনসিডারেশন বাই অ্যান অ্যাপয়েন্টেড পারসন অর বডি, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সদস্য দ্বারা বা কোনো কতগুলো ব্যক্তি দ্বারা তথ্য অনুসন্ধান করার ফলপ্রসূ যেটা একটা বিষয় এসে থাকে সেটা। সেক্ষেত্রে আমরা কি দেখলাম, যে এখানে আমরা দেখলাম যে কি করে রিপোর্টটাকে আমরা ইংরেজি ডেফিনেশনটা আমরা দেখলাম, বাংলাটাও বললাম। এক্ষেত্রে আমরা জানি রিপোর্টের ক্ষেত্রে আরও একটা বিষয় আমরা খুব ভালো করে জানি যে আসলে রিপোর্ট বিষয়টা কি। যদি আমি বাংলাতে এটাকে বোঝাই, তো সেক্ষেত্রে আমরা দেখব রিপোর্ট মানে হচ্ছে কোনো ঘটনা পরম্পরা যেটা কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, যেটা আজকের দিনে তোমরা আজকে দাঁড়িয়ে যেখানে আমরা ইয়াস স্টর্মটাকে নিয়ে গোটা বিশ্বব্যাপী, তো বলবো না, আমাদের পশ্চিমবঙ্গ বা বেশ কয়েকটা রাজ্য জানো তোমরা এটাকে নিয়ে একটা গভীর ভাবনা চিন্তার মধ্যে কয়েকদিন থেকে আমরা আছি, এবং যদি পয়েন্ট যদি বলি এখন সেটা আবার কয়েকটা জায়গাতে আটকেও পড়ছে। সেরকম কোনো একটা ঘটনা হতে পারে, কোনো স্ট্রিট অ্যাক্সিডেন্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে বলা হয়, সেটা আমি একটু পরে বলছি, বোর্ডে বলে দেবো। সেগুলোকে বলা হচ্ছে একটা রিপোর্ট। এটা যদি আমি বাংলাতে একটা ব্যাখ্যা করি তাহলে কি বলবো, রিপোর্টটাকে বাংলাতে বলা হয় উল্টানো পিরামিড। এটা খুব মনে রাখার মতো পয়েন্ট, মানে পয়েন্ট টু বি নোটেড যেটাকে আমরা বলে থাকি। কি বলা হয়, উল্টানো পিরামিড। কেন উল্টানো পিরামিড বলা হয় না, আমরা জানি রিপোর্টের ক্ষেত্রে মেইনলি যে বিষয়টা আমরা দেখে থাকি সেটা একটু উল্টো রকম। যেমন কোনো যদি ঘটনা আমরা দেখি, ধরো যে কোনো একটা লেটার লিখছি বা কোনো একটা প্যারাগ্রাফ লিখছি, তাহলে কি লিখব না, সেক্ষেত্রে আমরা কি দেখব, শুরুর থেকে যেভাবে প্রেসক্রিপশন দেওয়া হয় সেটা আমরা লিখব। কিন্তু এখানে আমরা দেখব রিপোর্টের ক্ষেত্রে সেটা একটু আলাদা। যেমন পিরামিডটা কেন বলছি, পিরামিড আমরা জানি সবাই যদি ধরে নিই এটা যে উপর দিকটা হালকা নিচের দিকটা ভারী, এটাই তো পিরামিডের বৈশিষ্ট্য। কোনো একটা ধরো গাছ, একটা বাড়ি যে দাঁড়িয়ে আছে, তো বাড়িটা যদি গোড়াটা শক্ত না হয় সেটা তো উপরে পসিবল নয় যে সেখানে অনেক কিছু করার। তো আমরা দেখব পিরামিডের ক্ষেত্রে যেরকমটা হয় নিচেরটা ভারী উপরেরটা হালকা হয়, কিন্তু রিপোর্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে উল্টানো পিরামিড। কেন না, রিপোর্টের ক্ষেত্রে প্রথম দিকে যে পয়েন্টগুলো থাকে সেগুলোই বেশি ভ্যালুয়েবল, অর্থাৎ সেই পয়েন্টগুলোকে ব্যাখ্যা করেই বেশি আমরা আলোচনা করতে পারি। অর্থাৎ সেই পয়েন্টগুলোকে, প্রথম দিকের পয়েন্টগুলোকে যদি আমরা ভালোভাবে না বলি বা ভালোভাবে যদি আমরা জাজমেন্ট না করে থাকি, তাহলে কিন্তু কোনো মতে আমরা পরের দিকটা অর্থাৎ শেষের দিকটাতে বেশি কিছু আমরা বলতে পারবো না। অর্থাৎ প্রথম দিকের বিষয়গুলোকে খুব ভালোভাবে আমাদের এক্সপ্লেইন করতে হবে, প্রথম দিকের বিষয়গুলোকে আমরা ভালোভাবে বুঝে নিতে হবে এটা। তো সেটাকেই বলা হচ্ছে উল্টানো পিরামিড। অর্থাৎ পিরামিডের নিচের দিক ভারী হলো, উপর দিক হালকা থাকে, কিন্তু রিপোর্টের ক্ষেত্রে কি উপর দিক থেকে ভারী থাকে আর নিচের দিকটা হালকা। কেন আমরা সেগুলো যদি ধরে নিই, তো আমরা দেখব রিপোর্টের ক্ষেত্রে মেইনলি 6WS, হ্যাঁ, এরকম কিছু একটা